আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সাধারণ শিক্ষার্থী। আজ আমরা স্বাধীনতার ৫৪ বছরে এসেও পরাধীনতার শিকলে বন্দী। এই কথা কেন বলছি এটা আপনারা ভালো করে জানেন। আজ আমাদের মত প্রকাশের স্বাধীনতা নাই। আজকে নিরপরাধ হয়েও আজকে আমাদের জীবনটা দিয়ে দিতে হয়। আজকে আমাদের অধিকার আদায়ের দাবিতে যদি আমরা আন্দোলনে নামি, তাও আমাদের জীবনটা উৎসর্গ করে দিতে হয়। এটি কি স্বাধীনতার ফল? তো আমি যে বিষয়ে কথা বলতে এসেছি যে আমরা যারা ছাত্ররা আন্দোলনে নেমেছি, আমরা সফল হয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ। অতীত থেকেও শিক্ষা গ্রহণ করা উচিত যে ছাত্ররা যদি আজ আন্দোলন না করত, যদি আন্দোলন করে সফল না হতো, তাহলে আমাদের মাতৃভাষা আজ উর্দুই থাকতো। তো আমি যে কথাটি বলতে এসেছি আজকের, সেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের এই কোটা সংস্করণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন, তাদের মধ্যে অনেকেই আজকে ডিবি কার্যালয়ে একটি বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে যে আমাদের আন্দোলনটি প্রত্যাহার করা হবে। তো আমি বলতে চাই যে জাতি এখন আর অতটা বোকা নয় যে আপনাদের এই পরিকল্পনা বুঝতে পারবে না। বন্দুকের তোপে রেখে যে আপনারা এই বিবৃতিটি দিয়েছেন, তাদেরকে দিয়ে দিয়েছেন, তা এটা মানুষ ভালো করেই জানে। কারণ আমরা ইতিহাস থেকে দেখতে পারি 1971 সালে যখন আমাদের পাক হানাদার বাহিনী যখন আমাদের উপর আক্রমণ চালায়, তখন আমাদের দেশের অনেককে দিয়ে এরকম বিবৃতি দেওয়া হয়। তো জাতি এখন বুঝে গেছে আপনাদের। তো অবশেষে একটা কথা বলতে চাই যে আমরা ছাত্ররা আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো। এই ছাত্ররা একদমই বিভ্রান্ত হবে না ইনশাল্লাহ। ছাত্ররা ভালোভাবে জানে যে তাদের দাবি আদায় না করা পর্যন্ত, এবং তাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের প্রতিটা রক্তের ফোঁটার মূল্য আমরা ইনশাল্লাহ নিয়েই ছাড়ব। আর অবশেষে একটি কথা, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনা করে। জমিন আপনি যা করছেন আল্লাহ সম্যক অবগত, এবং কিয়ামতের হাসরের ময়দানে একদিন আপনাকে উপস্থিত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাদের বিচার করবেন, সেদিন সঠিক ফয়সালাটি হবে। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশ ও জাতি রক্ষায় সকলে এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।